এই সেই বাড়ি যাকে স্পর্শ করে, যার কাছে দাঁড়ালে রোমাঞ্চিত হয়ে যাচ্ছে সারা শরীর। এটা চন্দননগরের সেই পাতাল বাড়ি, যে পাতাল বাড়িতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে ঋষি বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই একদিন এসেছিলেন। শুধু আসেননি, তারা এই বাড়িতে রীতিমতন বহুবার এসেছেন এবং থেকে গেছেন। আপনাদের দেখায় এই সেই পাতাল বাড়িটা, যেখানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম একটি সাহিত্য সভাতে এই চন্দননগরে আসেন এবং এই সাহিত্য সভাতেই ঋষি বঙ্কিমচন্দ্র তাকে প্রভাত সঙ্গীত করার জন্য তার গলা একটা মালা পরিয়ে দেন। দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটা আবক্ষ মূর্তি, একটা অদ্ভুত একটা বাড়ি। এবং এই পাতাল বাড়ি এই কারণে এটা বলা হয়, দেখুন বাড়িটা ক্রমশ নিচের দিকে চলে গেছে এবং ওখানে গঙ্গা, এই গঙ্গার একটা সাইডে যে ঘর রয়েছে সেই ঘরটা জলের মধ্যে পরিপূর্ণ হয়ে যেত, এখনও হয়ে যায় যখন জোয়ার আসে। তাই এই বাড়িটার নাম পাতাল বাড়ি। তার থেকেও ব্যাপারটা হচ্ছে, এই পাতাল বাড়ির কাছেই গুরুদেব রবীন্দ্রনাথের একটা বোট বাঁধা থাকতো এবং সেই বোটে করে তিনি এই গঙ্গার দিকে ঘুরে বেড়াতেন, কত গান কবিতা তিনি লিখতেন। এই সেই পাতাল বাড়ি। এই একটা বাড়ির কাছে আসলে মানে এর মাটিকে আধুনিক প্রণাম জানাতে হয়, কারণ এই পাতাল বাড়িতেই এসেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র, যিনি রবীন্দ্রনাথের প্রথম সাহিত্য সভায় যখন এসেছিলেন। রবীন্দ্রনাথ এই একটা সাহিত্য সভা করতে, তখন তাকে মালা পরিয়ে দিয়েছিলেন, ফুলের মালা, তার প্রভাতী সঙ্গীতের জন্য। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এসেছেন, একবার নয়, গুরুদেব রবীন্দ্রনাথ বহুবার থেকে গেছেন এই বাড়িতে, নৌকায় ভ্রমণ করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয় তাদের ভীষণ প্রিয় ছিল। এই একটা বাড়ির একটা অংশ তল পুরো জলের তলায় চলে যায় যখন জোয়ার আসে। তাই এই বাড়িটাকে দেখুন অদ্ভুত বাগানের মতো। সামনে থেকে প্রথমে দেখালাম ইন্টারেস্টটা, এটা সেই চন্দননগরের বিখ্যাত পাতাল বাড়ি। সবাই ভালো থাকবেন। চন্দননগর পাতাল বাড়ি থেকে বলছি ডক্টর কল্যাণ পাল।